হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ হামজা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে পবিত্র জুম্মার দিন, তো ভাবলাম দুপুরে নামাজটা করে দুপুরের খাবারটা আমরা গোলাম মামার হোটেলে যাব। তো যেই ভাবা সেই কাজ, কিন্তু বের হয়ে গিয়েছি সেই গোলাম মামার হোটেলের উদ্দেশ্যে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার সাথে আছে আমার খালাতো ভাই, আমার দুই মামাতো ভাই। আমরা সবাই মিলে অনেক কথা বলতে বলতে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। তো আমরা বের হয়েছি গোলামের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণ পরে সামনে আগালে বেতিল গরান থেকে আমরা ভ্যানে উঠবো। ভ্যানে উঠে তো গোলামের হোটেলের উদ্দেশ্যে আমরা যাব। গোলামের হোটেলে এসে দেখি এ পরিমাণ ভিড় যা বলার বাইরে। যেহেতু আমরা দুপুর টাইমে এখানে এসেছিলাম, যার কারণে বসার মতো কোনো জায়গা ছিল না। দুপুর টাইমে এখানে সবচেয়ে প্রচুর ভিড় হয়, যে কারণে বসার মতো সিটই পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক ভাই আমাদের একটা বসার মতো ব্যবস্থা করে দেয় গোলামের হোটেলে। এই হোটেলটা কিন্তু সিরাজগঞ্জের মধ্যে খুব পপুলার একটা হোটেল, কিন্তু এই পপুলার হওয়ার পরেও এখানকার পরিবেশ কিন্তু খুব একটা বেশি ভালো না, যেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। কারণ রিসেন্টলি কয়েকদিন আগে কিন্তু এই হোটেলের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছিল অপরিষ্কারের জন্য। যদি বলা হয় খাবারের মান কেমন, এখানকার খাবার কিন্তু অসাধারণ, এক কথায় ভালো বললেও চলে। আবার এখানে যদি আপনি খাবার খান তাহলে মনে হবে আপনি গ্রামে বসে খাবার খাচ্ছেন, গ্রাম্য পরিবেশ। সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে ব্যস্ততম হোটেল বলা যায় এই গোলামের হোটেলকে। আর এখানে খাবার খাওয়ার জন্য অবশ্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে, অর্থাৎ সিরিয়ালে। আসার সাথে সাথেই আপনি বসতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে। বিয়ে বাড়িতে যেমন একজন খেয়ে উঠে আবার বসে, ওইরকমভাবে এখানে খাবার খাওয়া হয় এবং রান্না করা হয়। তো ফাইনালি অর্ডার দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের খাবার দিয়ে যাওয়া হয়। আমরা এখানে অর্ডার করেছিলাম ভাত এবং গরুর মাংস। প্লেট আস্তে আস্তে গরম ধোয়া উঠছিল এবং সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল। এবং গরুর মাংস যখন আমি প্রথম একটা কামড় দিলাম, সেখানেই আমি বুঝতে পারলাম মাংসটা মোটামুটি ভালো এবং মশলাটা একটু বেশি, বাট মাংসগুলো নরম ছিল। মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল এবং খাবারের মধ্যেও বেশি একটা ফ্লেভার ছিল, আর মনে হচ্ছে গ্রামে দাওয়াত খাচ্ছি ওই রকম একটা ভাইব ছিল। দামও একদম বাজেট ফ্রেন্ডলি, আর লোকজনের ভিড় দেখলেই বোঝা যায় এই জায়গা বেশ জনপ্রিয় উঠেছে বর্তমান সময়ে। সব মিলিয়ে বলবো গোলামের হোটেল গরুর মাংস খারাপ না, বরং আপনারাও ট্রাই করে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের কাছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি একটু বেরিবাদের ওইখানে যাই ঘুরে আসি। তো বিকালের আবহাওয়াটা অনেক, ওয়েদারটা অনেক ভালো, তো তার জন্য যাইতেছি। তো গিয়ে দেখি কি কি করা যায়। আপনারা আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে আমাদের সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।